মালিক আবুল হোসেন, তার 2 ছেলে রুবেল রিয়েল এবং ছোট মেয়ে স্বপন। এই স্বপন আমাকে 2016 সালে ওর স্ত্রী বাচ্চা নিয়ে ওই বাড়িতে, আমি ওদের বাড়িতেই থাকি, কারণ স্বপনের মামির শাশুড়ি আমি, 65/2 সিদ্দিক বাজার। এই বাড়িতে আমরা থাকি, আমি 4 তলা থাকি আর 2 তলা স্বপন থাকে, আমার স্বামীর ভাগ্নি জামাই। ওই বাড়িতে আমি কাজ করি আমার ভাগ্নির ঘরে। তো এক সকালে 11টা বাজে আমার ভাগ্নি যখন ওই স্বপনের বউ স্কুলে চলে যায় বাচ্চা দিতে, তখন আমি ওই ঘরে কাজ করি। ওই কাজ করাকালীন স্বপন আমাকে ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে। ধর্ষণ করার আগে ওই ঘরে মোবাইল ভিডিও করে রাখে। ওই ধর্ষণের ভিডিও ধরে ওই আমাকে নানাভাবে নানা সময় 2019 সাল পর্যন্ত আমাকে ধর্ষণ করে। এক পর্যায়ে আমার নুনাসকে বলি, আমার নুনাস বলে যে স্বপনের এই কথা কাউরে বলিস না, বললে তোর পুরো পরিবার নিঃস্ব করে দিব, ওই লোক গুন্ডা, ওই লোক সাপ, ওর সাথে পারবি না। আমার বড় পাড়া বলছে, বড় পাড়া জানাইছে, কয় তুই কাউরে বলিস না, বললে তোর পুরো পরিবার নিঃস্ব করে দিব স্বপন। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে ধর্ষণ করছে, ধর্ষণ করে ভিডিও করছে। ওই ভিডিও দেখায় আমাকে 19 সাল পর্যন্ত আমাকে ব্ল্যাকমেল করে দর্শন করছে। করার পর যখন আমার নুনাসে বলছি, তখন আমার পরিবারের কম বেশি সবাই জানাজানি হয়েছে, ওর বউ জানছে। তখন আমার বাড়ি করছি, ওই বাড়ি নিয়ে সত্যামি কইরা ওর সুমন্দিকে দেখাইছে, ওর কথা শুনি না দেখা। পরে আমার নুনাস মারা গেছে পরে এই কথা শোনার পর ও আমার বিরক্ত করা বন্ধ করে দিছে। যখন আমার নুনাস মারা গেছে তখন আবার ওই আমাকে দর্শন করতে চাইতেছে। ওই মোবাইলে যে ভিডিও করা ছিল, তখন ওই পরিবার জানার পর ওই ভিডিও ডিলিট করে দিছে মোবাইল থেকে। ডিলিট করে দেওয়ার পর আমার নুনাসে মারা গেছে, কারণ আমার নুনাস তো আমাকে বিয়ে করাই নিছে। আমার নুনাস মারা গেছে পরে আবার আমাকে দর্শন করতে চাইতেছে। ওই ভাগ্নি যখন স্কুলে চলে যায় তখনই আমাকে বিরক্ত করে। আমার কেচিকেটা এসে লক করে, 4 তলা এসে আমাকে গেট খুলতে বলে গেট খুল। আমি কেন বাবা গেট খুলবো কেন? ভাই তুমি জানো না গেট খুল। আমি কেন আমি গেট খুলুম না। পরে এক পর্যায়ে ও আমাকে জিদ দেখায় ওদের বাড়িতে 2015 সালে চুরি হয় আমার নুনাসের ঘরে। তখন ওরা জিটি মামলা কিছুই করে নাই। আর এই 10 কয়েকে আমার কথা তো শুনলো না। দেখ তোর অবস্থা আমি কি করি। একাধিকবার ধর্ষণ করছে। হ্যাঁ, আপনি কি কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন? না, ওই যে মোবাইলে ব্ল্যাকমেল করছে, মোবাইলে ভিডিও ধারণ করছে, এই জন্য আমার ব্ল্যাকমেল করছে। আর আমার নুনাস বলছে যে এই কথা কাউরে বলিস না। আর আমাদের ওই বাড়িতে জিম্মি করে রাখছে। আমরা যেই অন্যায় না করছি, ওই স্বপনের দর্শকের রাজি না হয় ওই অন্যায় আমাদের উপরে চাপাই দিছে। আমাদের মাইরা আমাদের মুখ দিয়ে বলাইছে যে তোরা চুরি করছিস বল। স্বপনের রুবেল রিয়েলের বলছে যে আপনার ঘরে চুরি আপনার মামাই করছে। ওই যে ওর কথা আমি দর্শনে রাজি হই নাই দেখে ওই অপবাদ আমার উপরে দিছে। আমাদের মাইরা, আমার পরিবার আমার দুর্বলতা জানে, আমার পরিবারে আঘাত করলে আমি ওর দর্শনে যদি রাজি হই, তাই বলছে যা হোক, মরলে মরুম, তাও মায়ের খেলে খামু, তাও আমি ওর সাথে আর দর্শনে রাজি হবো না। তাই আমার পরিবারে একের পর এক আমার বড় আপা, আমার ভাই, আমার ভাগ্নি সবাই রাষ্ট্রে পৃষ্ঠে জড়ায় ধরে আমার বড় আপারে সারা রাত মারছে। আমাদের 1 বছরে 7 বার মাইরা আঘাতগুলি আপনারা দেখবেন, 7 বার মারছে আমাদের। কাঠের রোলার নিয়ে আসে। একজন ব্যক্তির নাম বলেন, স্বপন। হ্যাঁ, স্বপন হইলো আমাদের দর্শন করে আর সুমঙ্গীদের নিয়ে আমাদের উপরে যে অপবাদ দেওয়া বলে তোরা চুরি করছো, তোর পরিবার নিয়ে করছো, তোর দুলাভাই ছিল, তোর ভাগ্নি জামাই মাহবুব ছিল। এইগুলি রিয়েল স্বপন রুবেল রিয়েল। আমাদের আরো দল যে আছে, এই দল নিয়ে আমাদের গুন্ডা বাহিনী নিয়ে আমাদের মাইরা আমাদের মুখ দিয়ে বলে ভিডিও করে। এই ভিডিও কইরা তারপর আমার বড় আপার কাছে 90 লাখ টাকা চাঁদা চায়, আমার ভাগ্নির জামাইয়ের কাছে 80 লাখ টাকা চাঁদা চায়। চাঁদা চাওয়া আমার ভাগ্নি জামাইয়ের একদিন রিয়েল রাখছে চাঁদা টাকা নেওয়ার জন্য। তখনও স্বপন আমার সাথে নোংরামি করে, নিচে গেটে বলে আমার রিয়েলে ওর মামারে যাইতে বলছে, আমারে যাইতে বলে নাই, কয় তোমারও যাইতে গেছে রিয়েল ভাই। ওর বউ ছিল অন্য বাড়িতে, তখন ও আমার নিচে নিয়ে নিচের গেটে আমার শরীরে হাত দিয়ে আমার সাথে নোংরামি করছে। আমি কি স্বপন এগুলি করো না বাবা, উপরে আল্লাহ আছে, আল্লাহরে ভয় করো, মরতে হইব। পরে ও আমার ঝাড়ি মেরে বলে কি আমার কথা তো শুনলো না, দেখো কি করি, তুই তো আমার কথা শুনলি না, যদি আমার কথা শুনতি তো তোর ভালো হইতো। আজ এই ওর দর্শনে আমি রাজি হই নাই দেখে আজ আমার পরিবারকে পুরো নিঃস্ব করে আমাদের রাস্তায় বসাই দিচ্ছে। আমার স্বামীর ভাগ্নি জামাই, আপন ভাগ্নি জামাই, আমরা আপন মামা মামি। আজ এই স্বপনের দর্শনে রাজি হই না দেখা এই স্বপন আর 2 সুমন্দিরের মাথায় কুবুদ্ধি ঢুকাইয়া এই আমাদের উপর চৌরির অপবাদ দেওয়া আজকে আমাদের পুরো নিঃস্ব করে আমাদের ঘর বাড়ি সব নিয়ে আমার বড় বা 30 বছরের সংসারে এক কাপড়ে বাইর করে দিয়ে এই স্বপন দর্শক আমার বড় বা সংসারের সবকিছু ওর বাড়িতে নিয়ে উঠাইছে ঘরে। আপনার হচ্ছে মানে আপনার এক কথায় আপন ভাগ্নি জামাই। আমার না, আমার স্বামীর আপন ভাগ্নি জামাই। আপনার মানে আপনি তো লাগেন হলো মামি। হ্যাঁ, আমি মামি শাশুড়ি হই। হ্যাঁ, মামি শাশুড়ি হই। তো কত নোংরা হলে মানুষ এই কাজ করতে বলেন। আমার 13 বছরের মেয়ে, এই মেয়েকে বলে তোর মা যদি আমার কথা শুনতো তা আজকে তোর পরিবারে এরকম করতাম না। আমার ছোট মেয়ের সাথে শরীরে হাত দিয়ে নোংরামি করছে। এখন কি বলবো, আমার মেয়ে তো বাচ্চা মানুষ। আমার মেয়ে ভয়ে কানতে নিচে আসতাম, মা তোমার কি হয়েছে? কামু স্বপন ভাই আমার শরীরে হাত দিছে।
নাম কি বলেন তো? স্বপনের নাম হলো দর্শকের নাম হলো স্বপন। স্বপন কি করে মূলত? স্বপন হলো মূলত ঘর জামাই থাকে আর ওর শ্বশুরের সাথে সুমন্দিদের সাথে বিজনেসম্যান, 3 পিসের ব্যবসায়ী। নেশাগ্রস্ত লোক নাকি? হ্যাঁ নেশা তো করে অবশ্যই, ওর বোর পিছনে নেশা করে। হ্যাঁ মাদক ব্যবসা করে। ও সুন্দর মেয়েদের পেলেই ওই এইগুলি করে। ওর চোখের থেকে কোনো মেয়ে। স্বপনের বাড়ি এখন আপাতত শ্বশুর বাড়িটা কোন সত্য বাড়ি সিদ্দিক বাজার। হ্যাঁ ওর এই যে গোপন তথ্য যে আমি ফাঁস করে দিছি, ফাঁস করে দেওয়া নেই, এখন আমাদের খুঁজতেছে। মোট কথা আমাদের পাওয়া মাত্র আমাদের মাইরা ফেলাইব স্বপন। এই রুবেল রিয়েল নিয়ে এই এখন আমাদের রুবেল নিয়ে করতেছে। এখন পর্যন্ত কি কোনো থানায় কি অভিযোগ? আমরা মামলা করছি কোর্টে 3টা মামলা করছি। এখন পর্যন্ত এই আসামিদের ধরার জন্য কোনো কিছু করতেছে না, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এই মামলা করার পরেও এই যে আমার ভাগ্নি বাড়িতে 300 প্যাকেট হিরোইন এই যে পিচা মারতেছে, ঢিল পাকা কি ভাঙচুর করতেছে এখন পর্যন্ত, কিন্তু আইনের লোক এখনো ওদের গ্রেফতার করতেছে না। আমাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই, আমাদের জীবনে কোনো নিশ্চয় নাই। আমাদের চুরির যে দায় আমাদের উপরে দিচ্ছে এগুলি আমরা করি নাই। আমার ননাসি বলছে তার মেজো ছেলে এবং এই স্বপন দর্শক করছে, কিন্তু স্বপনের দর্শকের রাজি মামলাও করে না, জিটিও করে না। এই স্বপনের দর্শকে আমি দ্বিতীয়বার রাজি হই নাই দেখে এরকম করছে। আপনাকে দর্শন কি শুধুমাত্র স্বপন করছেন আরো কেউ? আমাকে গণদর্শন করছে ওরা সবাই। আমার স্বামীর এক ঘর আছে আর এক ঘরে নিয়ে এই স্বপন ওর দলবদ্ধ নিয়ে আমার দর্শন করছে সংঘবদ্ধভাবে। হ্যাঁ বলেন যদি কি যাদের নাম জানেন আপনি? স্বপন, রুবেল, রিয়েল, নূর আলম, কামরুল, জনি, তুহিন, সোহেল, আরো ওদের নাম তো জানি না। মামলাটা করছেন সেটা কি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করছেন? হ্যাঁ অনেকের নাম দিচ্ছেন। হ্যাঁ আমার স্বামীর পাগুলি দেখেন, আমার স্বামীকে কিভাবে মাইরা পাগুলি 7 বার মারছে 1 বছরে। মাইরা যখনই মারে তখনই পায়ে শিলিকা আর বলে কি মামা মারি না চোর পিটাই, মামা মারি না চোর পিটাই এগুলি বলে। আপনাদের ফ্যামিলির টোটাল কয়জনকে ধর্ষণ করছে? দর্শন শুধু আমাকে করছে আর নির্যাতন করছে আমার পুরো পরিবারকে। সবাইকে শুধু আপনাকে কিন্তু পুরো পরিবারকে নির্যাতন করছে, যে আটকায় রেখে মাইরা হাত পা ভাঙা দিছে। এখন আপনার আসলে ধর্ষণের তো একটা শাস্তি আছে। হ্যাঁ অবশ্যই শাস্তি আছে, অবশ্যই আছে। যদি ন্যায্য বিচার পান আপনারা আইন দেখবে, আদালত দেখবে। হ্যাঁ আপনি এখন আসলে কি চান? আমি ন্যায় বিচার চাই, ন্যায্য বিচার চাই। আপনি যে প্রধানমন্ত্রীর রুচিতে যা টানে যে আমি মানুষ আসলে আমার সাথে এই কাজ কিভাবে করে, সে তো একজন নারী, সে তো একজন মা, সে তো ভালো বুঝে যে একজন। আপনার তো স্বামী আছে? হ্যাঁ আমার স্বামী আছে, একটা মেয়ে, আমার স্বামী আছে, মেয়ে আছে, মামা শ্বশুর। এখন আমার স্বামী জীবিত, ও কিভাবে এই নোংরা কাজ আমার সাথে করতে পারে? আমার স্বামী ভুড়ি ফেলাই দিবে, এই হুমকি ও আমাকে দেখাইছে। একটা নারী কখনো তো বানায় এগুলি বলে না, পর্দার সামনে আইসা বলে কেউ ইজ্জত নেই, এগুলি মিথ্যা কথা তো কখনো বলে না। আপনাদের তো মা বোন আছে, আপনাদের রুচিতে যা টানে আপনারা আমাদের বিচার করে দেন, আমাদের সব নিয়ে নিশ্চয় করে দিচ্ছি। আপনারা আইনের কাছে আমাদের হেল্প করেন, আপনাদের হেল্পে আমরা বিচার পাবো। আমাদের সব নিয়ে নিশ্চয় করে দিচ্ছে। আমরা এখন রাস্তায় আমার স্বামীর আমার মায়ের হাত পা ভাঙা অবস্থা, আমরা বিছানায় বসে রয়েছি, বলবি হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এগুলি বললাম ম্যাজিস্ট্রেটের লোক আই না, সব রেস্ট্রি করে লেয়া লিছে। ম্যাজিস্ট্রেটের ঘরের লোক আই না, সব রেস্ট্রি করে বাড়ি ঘর লেয়া লিছে। ওরা হলো নেশাগ্রস্ত, নেশা করে আর আমাদের মারে, নেশা করে আর আমাদের মারে। হ্যাঁ আমার বড় মেয়ে। হ্যাঁ সেটা আমার বড় মেয়ে সাইরা। এই স্বপন কালকে স্কুলে যা খুঁজে আসছে যে সাইরা স্কুলে আসছে, সাইরা ধরার জন্য। দর্শক দেখছেন যে এখানে একজন ভুক্তভোগী পরিবার, তারা কিন্তু তিনি কিন্তু আমি করতেছিলেন, তারা কিন্তু এখানে অভিযোগ নিয়ে দাঁড়িয়েছেন যে তাদের মামির সাথে কিন্তু একজন ভাগ্নে তিনি কিন্তু অবৈধ সম্পর্কে জোর করে তাকে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছেন এবং তার পরিবার সহ সবাইকে হুমকি দিয়েছেন তিনি যাতে শারীরিক সম্পর্ক না করলে তার সাথে কিন্তু